পুস্তরাত পানি দেওয়া শুরু করো আইনি কুমিল্লা ইদওয়া কানা আলা রাব্বিকা হাক্কান মাকতুয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযরু যালিমিনা ফিহা জিসিয়া। যদি মুসলমান না হলে পুস্তরাত উঠো, পুস্তরাত পানি যেমন আল্লাহর জান্নাতেও যাইতে পারবো না। এই যুবক বাবা, মুসলমান বাবা, পর্দার মা ও বোনেরা, কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরে ঢুকতে পারো, যত রাত্রে ঢুকো কোনো সমস্যা নেই। তুমি রাত্রে 3টার সময় শ্বশুর বাড়িতে ঢুকছো, রাত করছো, কে জামাই বলে আমি আপনার জামাই আছি, অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে, যদিও জামাই আসলে তো রাত্রে কেন হচ্ছে, কেন আসে নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে পড়িয়া গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এই জলদি বাকি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই যখন বিপদে পড়ছে, ঘরের মালিকের সাথে পরিচয় বিপক্ষে রাত্র যতই ভোগ, খানার কোনো অভাব নাই, বিছানার কোনো অভাব নাই, কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে যদি দরজার মধ্যে নক করো, অমনি বলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে বার, ওকে লাঠি মার, ওকে জুতা মার। যে ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, এ আমার বাবার ও আমার মা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, যখনই আমার বান্দাবান্দি মৃত্যু পড়িয়া যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, দেখ আমার ছাত্র কলেজে পড়ে ইউনিভার্সিটির মধ্যে, তুমি মাথা দিয়া কলেজে গেছে, দাঁড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, কত উস্তাদ, কত টিটকারি, কত ভাইজারি করছে, কিন্তু মদিনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে মোটা ভোট লাগায় নাই, মাথার টুপি নামায় নাই। দেখ আমার মহিলা ভোটটা পড়িয়া কলেজে যাওয়ার কারণে উস্তাদরা কত টিটকারি করছে, কত ভাইজারি করছে, আমার হুকুম পালন করার কারণে পরীক্ষাও করে নাই। তুমি কি দেখো ইউনিভার্সিটি থেকে একজন চাকরি চলে গেছে, ভোটটা পড়ার কারণে চাকরি অফিসে ভোটটা পড়ে। অনেক সময় না ঘুমায় গেছে, কিন্তু এরপরে এক লোক হারাম পেটে মনে ঢুকায় নাই, দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমাদের ছেলেটাকে ভুল করে নাই। দেখ রিক্সা বহন করে খেলাকারি চলে, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছে, পরিষ্কার শুকিয়ে গেছে, জিভা শুকিয়ে গেছে, পানির মধ্যে ডুব দেওয়ার পরে এক লোক পানিও পান করে নাই। দেখ এই ব্যক্তিটাকে কত মেধা দান করছি, কত যোগ্যতা দান করছি, দুনিয়ার দল করলে কি হইতে পারতো, মিস্টার হইতে পারতো, কত কত সম্মানী হইতে পারতো, কিন্তু আমি মাওলার দল ধরছে তো ধরছে, আমার নবীকে নেতা মানছে তো মানছে, সমস্ত দলের উপরে ক্ষমতা রাখতে পারছে। এত সাধনা করে কোন জান্নাত ওই জান্নাত খানা না দেখায় আল্লাহ পছন্দ করিয়া বলিয়া পেয়ে আল্লাহের বান্দাবানে যখন মৃত্যু পড়িয়া যাবে, আপনার স্বপ্নের মধ্যে দেখতে পারবেন জান্নাতের তরকারি জান্নাতের যাওয়া দিলে মারা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলে আল্লাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কিয়ামতের মুমিন বান্দাবান্দি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এখন সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার কাছে সেটা আমাদের মুমিন বান্দাবান্দি রুডা পাগলের মতো জান্নাতের দরবারে কর্মের সঙ্গে একটা রূপাই হয়ে যাইবে, আল্লাহের মুমিন বান্দাবান্দি কোন কেন করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কবরে যাওয়ার সাথে সাথে বলবে আমার মাওলা জ্ঞান যে তোমার বন্ধু আছে, আমার বন্ধু আছে, আমার দোস্ত
শব্দ আসছে, ওয়াসিফুল ফরাশামিনাল জান্নাত ওয়া আলবিসুমিনাল জান্নাত। এই ফেরেশতারা আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দিয়ে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের নাম নিয়ে গোটা কবরটাকে ভরিয়া যায়। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আল্লাহ বলেন বান্দা বান্দা উঠবে, কিসের কিয়ামতের মাঠে, কিসের বিচার, কিসের হাসপাতালের কোনো খবর থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাওজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারী মধ্যে আমার কাছে মানুষের বললাম মা বাবা, যে ব্যক্তি একটা হাওজে কাউসারের পানি পান করলে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত উম্মতরা কিয়ামতের মাঠে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনে আমাকে খোঁজ করিও। আমার নবী হাউজের কাউসারের কিনারে থাকবে, তার উম্মতরা আমার নবীর কাছে ধরবে। আমার নিজের আমার নবী নিজের হাউজের কাউসারের পানি পান করাবে। কি যে মজা! পানি পান করার জন্য গেটের মধ্যে একদল ফেরেশতার মানুষ রাখতে ফেলাবে না, মানুষ রাখতে ফেলাইবে। ওই সমস্ত লোকের বলিয়া নবী রাসূলুল্লাহ, আপনি আমাদের ডাকছেন কিন্তু ফেরেশতারা না আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা সালিয়া দাও, আমি আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। 50,000 বছর তার কোনদিন পানি পাশা লাগবে না। তখন ফেরেশতারা বলিয়া নবী আপনি জানেন না, আপনি দুনিয়াতে বিদায় হবে কখনো নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা চলাফেরা করতো, আপনাকে নেতা মানতো না, আপনার নীতি আদর্শ করতে পছন্দ লাগতো না, আপনার নীতি আদর্শ করতে ভালো লাগতো না। দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে আমার নবীর পরিচয় মুহূর্তে ডাক লাগিয়া যাবে। তুমি আমার নবীর ডাক দিয়াবে, সরকার 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 দুহা 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 তোরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নিজের কিনারাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কিনারে পাল্লার কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখনই কোন উম্মতের নিয়ে ফালাইয়া দিবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, মাওলা হে আমার উম্মতের নিয়ে একটা ফালাইয়া দিও না। ও তো কলেজে পড়ছে, ও তো হাই স্কুলের ছাত্র, ও তো ঠিক মতো দিন সম্পর্কে জানার সুযোগ পায় না। যতটুকু বললাম হয়তো আমি মুখে শুনতে দিন পালন করছে, এরপর কিছু করতে হয়ে গেছে। ওর বাবা নামাজ পড়তে নামাজ ছাড়তো না, ওর বাবা নামাজ পড়তে ছাড়তো না, ওর বাবা দাঁড়ি কাটতো, যুবক দাঁড়ি কাটতো না, ওর মা তো বোরখা পড়তো না, মেয়ে মিলাম বোরখা ছাড়তো না। এই ন্যায় থেকে ফালাইয়া দিও না। আমার যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, সুপারিশ করা শুরু করবে, ওরা আমাকে দেখে না, সাহাবী দেখে না, তাবিঈ দেখে না, তাবিঈ দেখে না, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন কিছু দেখে না। ওর ঘরের মধ্যে গুনাহ, কলেজের গুনাহ, ওর হাই স্কুলের গুনাহ, ওর বাচ্চাদের গুনাহ, রাস্তায় গুনাহ, এরপরে হাজার গুনাহ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এখনো কিছু গুনাহ রয়ে গেছে, আল্লাহ গুনাহের জল করিও না। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মাঠে আমার নবীকে আল্লাহ পাক বলবেন, ইসফা শাফা সাল তুকা, আমার নবী আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করবো। আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তা দিয়ে দেব।
থাকবে, তার উম্মতটা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মত তো 20 দিন ধরে পৌঁছার পানি দিয়া চলিয়া যাবে, একদল উম্মত বাতাসের ধরে পৌঁছার পানি দিয়া চলিয়া যাবে, একদল উম্মত ঘোড়ার ধরে কেউ দৌড়ে দৌড়ে কেউ হাঁটিয়া হাঁটিয়া পৌঁছার পানি দিয়া চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলবো, জান্নাতীরা তোমাদের সাথে যে ওয়াদা করছে ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা হে, অনেক কিছু বেশি পাইছি, চিন্তা করতে পারি না। তুমি সব ওয়াদা পালন করছো, তুমি একটা ওয়াদা পালন করো না। ওকে আমার মাওলা কাজা ফেরেশতা রে, আমি জান্নাতের জন্য ওয়াদা করছিলাম তাদের সাথে আমি সাক্ষাৎ করবো, দেখা করবো। তুমি এখন পর্যন্ত আমি জান্নাতের সাথে দেখা করি নাই, সাক্ষাৎ করি নাই। এর ফেরেশতারা নূরের পর্দা সরাই হবে। যখন 70,000 নূরের পর্দা সরাই না হবে, ওখানে জান্নাতের দিলা দিয়ে ডাক্তার রাখতে আমার মাওলাকে দিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। আমার মাওলার দিলার মধ্যে কি যে মজা, জান্নাতীদের বিল্ডিংয়ের মতো জান্নাতীরা ভুলিয়া যাবে, জান্নাতীদের জান্নাতের সমস্ত বাগানের কথা ভুলিয়া যাবে, জান্নাতের নহরের কথা ভুলিয়া যাবে, মুরগির কথা ভুলিয়া যাবে, ভুলিয়া যাবে, খাদ্যের কথা ভুলিয়া যাবে। আমার মাওলা কি যে সুন্দর, আমার মাওলাকে দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলিয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আমি 40 বছরের মধ্যে হুঁশ থাকবে না, অন্য রওয়ায়াতের মধ্যে আমি 70 বছর পর্যন্ত মাওলার দিদার করে মত্ত হয়ে থাকবে। আল্লাহ জান্নাত দো রোসিয়া রাখিয়া করো আরজুলে মাইলুলে সালামে। বাপু দো জান্নাত আদরুবা দেখু জানো দুগা আয়না মাওলা জাহান্নামীরা তোমাকে জাহান্নাম আমার জান্নাত দিয়ে দেবে, আর জান্নাতীরা তোমাকে না পেলে জান্নাত আমার জাহান্নাম হয়ে যাবে। দিদার দেখতা ও मैं तुझे আমি জান্নাত জাহান্নামের ইবাদত করি না। তোমার রেজা ছাড়া আমি কিছু পছন্দ করি না। আল্লাহ हर तमन्ना जो सिर्फ खुद हो गई, हर तमन्ना जो सिर्फ खुद हो गई, आपको आजाद उठा गई। बाबा अंतर থেকে সমস্ত চিন্তা করে দূর করিয়া বলাইছে। অন্তরের টাকার কোনো চিন্তা নাই, মানের কোনো চিন্তা নাই, ব্যবসা বাণিজ্য কোনো চিন্তা নাই, ছেলে মেয়ের স্ত্রী কোনো চিন্তা নাই, ক্ষমতার কোনো চিন্তা, কোনো ভাবনা অন্তরে নাই। অন্তরে খালি করিয়া বলাইছে, তুমি একটু আসো, তোমার গোলাটা বন্ধ করে জোগাড় করিয়া দাও। اللهم اجعل حبك حبا الينا في النفس وهدى الماء البارد। বাবা জান্নাতের মধ্যে কত যে মজা করবে আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পুরো সাথে আমার মাওলার সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। অন্তরের মধ্যে কলবের মধ্যে সব চিন্তা করো, অন্তরে মাওলার দোয়া করো, মাওলা হে তোমাকে না দেখিয়া কত সেজদা করছি,
না দেখি তোমার সামনে কত খুশি আছে। তোমার ঘরের চারপাশে বসে আলোচনা পাইতাল্লাহ ও ঘরের মালিক তোমার বাংলা হাজির আমি তো মুসলিম তুমি আমি পাগলের সাথে সাথে সামনের কাপড়ের কাপড় পড়ছি সোনার কাপড়ের কাপড় খাইতেছি আমি তো মৃত্যু ধ্যান করিয়া বলেছি তুমি তুমি ছাড়া আমি থাকতে পারি আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার যুবক বাবা আমার ছাত্র বাবা আমার মুক্তি বাবা তো আমার পন্থার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না দিয়ে যদি কবরের মালিকের পরিচয় না যদি কবরের মধ্যে যাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ পরিবার রাস্তায় যাবে ফেরেশতারা প্রথম মানহা যাবে যে ওই ব্যক্তিকে না আল্লাহ আমি ওনাকে চিনি না ওকে আমার মাওলা ডাক যখন রাসূলুল্লাহ এ ফেরেশতারা দুশমন আসছে আমার শত্রু আসছে এ কবরের মধ্যে চাপ দেয় এ ফেরেশতারা আগুন ধরায় দেয় এ সব আল্লাহ মুসলমান এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে মুসলমানের চিল্লা চিল্লির কারণে নবী কি বয়ান করতেছেন আমি শুনতে পাইতেছিলাম না এত চিল্লা চিল্লি এত কান্নাকাটি যখন আমার নবী বয়ান শেষ চিল্লা চিল্লিও শেষ হয়ে গেছে কাছে একজনকে জিজ্ঞাসা করলাম আমার নবী এমন কি বয়ান করছে যে বয়ান শুনে মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে অবস্থা তো ওই ব্যক্তি বলছে ওই বয়ান করছে তিনি কবরের মধ্যে 10 জনের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে তোমার আমার চোখে পানি না তোমার আমার কলকটা পাথরের শক্ত হয়ে গেছে আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমান সুন্নাত ওয়াসাত কুলুবুকুম বাদি যালিকা ফায়াতাল বিদার ওয়া শাদ্দু আসওয়া ওয়া ইন্না মিনাল যালিকা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু বিকাফিন আল্লাহ বলেন একদল মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ 3 ধরনের পাথরের বয়ান করেন একদম পাথর আমি মাওলার ভয় টাস্তা খাবিয়ে যাচ্ছে এবং পানি বাড়ি যাচ্ছে আর একদম পাথর আমি মাওলার ভয় কাঁদতে কাঁদতে না হো গাড়ি করিয়া ভালাইছে আর একদম পাথর আমি মাওলার ভয় গড়িয়া 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 যাইতেছে ও মানুষ পাথরে ধরে না
বিযিকরিল্লাহ আলাম ইয়াহিল্লাযিনা মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের জন্য সেই সময় সেই অবস্থান কি এখনো পয়দা হয় নাই যে আমার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে।